আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। পৃথিবীর ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে আমি আরেকটা উপদেশ নিয়ে আসি। সেই উপদেশটা হচ্ছে, সেই তদবিরটা হচ্ছে, এখন ঘর ঘর দেখতেছি অনেক স্বামী স্ত্রী অমিল, স্বামী স্ত্রী মিলমিশ নাই। স্ত্রীর কথা স্বামীও শুনতে পারে না, স্বামীর কথা স্ত্রী শুনতে পারে না, একজন অপরের প্রতি রাগান্বিত হয়ে থাকে, ঝগড়া বিবাদ হয়ে থাকে, সংসারে অশান্তি দেখা দেয়। এই জন্য আমি আপনাদের মাঝে তদবিরটা নিয়ে হাজির হয়েছি। সেই তদবিরটা হচ্ছে, আপনার যদি স্বামী স্ত্রীকে ছাড়ে দিতে বলে, যে কোনো সংসারের জামিলার মাধ্যমে, জামিলা নিয়ে, ছেলে সন্তানকে নিয়ে সংসারের বিভিন্ন রকমের জামিলা আছে, এগুলা নিয়ে যদি স্বামী স্ত্রীকে ছাড় দিতে চায়, স্ত্রীর প্রতি কোনো মায়া মহব্বত থাকে না, তখন ওই স্ত্রী স্বামীকে আবশ করতে হলে, যদি বশে আনতে চাই, তাহলে এখানে আমি যে সিস্টেম লিখছি দেখছেন আপনি, এখানে যেই ছেলে লিখছি, ওই জায়গায় যে মেয়ে লিখছি দেখছেন, মেয়ে এই ছেলে, ছেলে যেখানে লিখছি সেখানে স্বামীর নাম দিবেন, নিচে দিবেন স্বামীর পিতার নাম, এরপরে দিবেন মেয়ের নাম, স্ত্রীর নাম, স্ত্রীর মাতার নাম। এটা হচ্ছে স্ত্রী স্বামীকে বশে আনার ক্ষেত্রে, আবশ আনার ক্ষেত্রে আর কি। কেউ আবশ বলে, কেউ বশ বলে, সেই ক্ষেত্রেই করণীয়। এখানে স্বামীর নাম দিতে হবে, ছেলের জায়গায় স্বামীর নাম, পিতার জায়গায় স্বামীর পিতার নাম, মানে স্বামীর বাবার নাম আর কি। আর মেয়ের জায়গায় স্ত্রীর নাম দিবেন, মাতার জায়গায় মেয়ের স্ত্রীর মাতার নাম, মায়ের নাম দিবেন। এরপরে কি করবেন, আপনি 2টা লবঙ্গ নেবেন, 2টা লবঙ্গ নিয়ে এটাকে এইভাবে দিবেন, দেওয়ার পর এটাকে তাবিজের মতো ভাঙবেন, এই উপর দিকে এই সিস্টেমে ভাঙিয়ে আনবেন। ভাঙিয়ে আনার পরে এটাকে সুন্দর করে ফেঁচিয়ে তাবিজের ঠোলো ভরবেন, ঠোলো ভরে মুখ জমাট করে তাবিজের ঠোলটা যে কোনো ফল গাছে হোক, যে কোনো বৃক্ষি হোক, উপর ডালের মাধ্যমে ঝুলিয়ে বাঁধিয়ে দিবেন, যেন এই সিস্টেমে বাতাসের মাধ্যমে যেন লড়াচড়া করে, এই সিস্টেমে লটকাইয়ে বাঁধিয়ে দিবেন যেন লড়াচড়া করে। তাবিজটা ঝুলিয়ে বাঁধবেন। আর সেটাও যদি না পারেন, তাহলে এই তাবিজটা আপনি ঠোল ভরে